স্বাগতম আপনাকে 0 to N চ্যানেলের পক্ষ থেকে। আমি শাহিন আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব কিভাবে একটি জিমেল অ্যাকাউন্টে অটো রিপ্লে সেট করে রাখা যায়। তো আমি অলরেডি এখানে আমার মেইলটি ওপেন করে রেখেছি। তো আমি আবার এটি নতুন করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটি নিউ ট্যাব নিয়ে আমার আগের মেইলটি কেটে দিলাম। তো নিউ ট্যাবটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে জিমেইলের একটি নাম লেখা আছে। তো আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার জিমেইলটি ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যে মেইলটি দিয়ে কাজ করবেন সেটি কিন্তু লগ ইন করবেন। তো আমি লগ ইন করা মাত্র আমার এমন একটি ইন্টারফেস আসছে। তো আমি এখান থেকে যেটি করব, ডান পাশে টপে আমার যে সেটিং অপশনটি আছে আমি এটিতে ক্লিক করব। তো আমরা সেটিং মেনুটিতে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি সি অল সেটিং। আমরা এই সি অল সেটিং এটিতে ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলা মেনু বার ওপেন হয়ে গিয়েছে এবং ইন্টারফেসটি আপনাদেরও এমন দেখতে পাবেন। এটি হচ্ছে লাস্ট আপডেট, যেভাবে অটো রিপ্লে সেট করা যায়। তো এখানে প্রথম জেনারেল মেনুটি আছে এবং আমার এটি জেনারেল মেনুতেই আছে। এখন আমি এটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। তো এভাবে স্ক্রল ডাউন করতে থাকবো এবং আমরা নিচে আসলে এখানে লেখা দেখতে পাবো ভ্যাকেশন রেসপন্ডার। এই যে লেখাটি দেখতে পাচ্ছেন ভ্যাকেশন রেসপন্ডার, এটি কিন্তু আমার এখন অফ রয়েছে, অর্থাৎ এখানে অফে টিকমার্ক করা রয়েছে। তো আমি যদি অটো রিপ্লে অন করে রাখতে চাই তাহলে ভ্যাকেশন রেসপন্ডার এটি অন করে দিব আর এই ফিল্ডটি আমি ফিল আপ করে দিব। তো ফিল্ডটি ফিল আপ করা মাত্র দেখুন যে আমার এখানে ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে, এখানে কিন্তু এটি আগে শ্যাডো ছিল, আমি টিক মার্ক করার পরে এটি কিন্তু এখন কাজ করা যাবে। এই জন্য এটি একটু বোল্ড আকৃতির হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখানে আপনি ভ্যাকেশন রেসপন্ডে ক্লিক করলে, যেহেতু আজকে আমি ভিডিওটা মেক করতেছি নভেম্বরের 1 তারিখ 2021-এ, এই জন্য অটোমেটিকলি ডিফল্টভাবে আমার এই ডেটটা চলে আসবে এবং তারা অটোমেটিকলি একটা লাস্ট ডেট দিয়ে দিবে। তা আপনি চাইলে এখান থেকে ডেটটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর যদি চান যে না এটি কন্টিনিউ রাখতে চাচ্ছেন তাহলে আপনি এই লাস্ট ডে এই টিকটি উঠিয়ে দিবেন, দিলে এখানে অপশনাল আসবে। অর্থাৎ আপনি যদি এটি সেভ করে দেন তাহলে এটি আপনি যতদিন অফ না করবেন ততদিন চলতে থাকবে। তো ধরুন যে আমি 1 সপ্তাহের জন্য রাখতে চাচ্ছি, তো আমি এখানে লাস্ট ডেতে যদি ক্লিক করি তাহলে এখানে আমার অটোমেটিকলি তারা ডিফল্টভাবে 1 সপ্তাহ দিয়ে দেয়। আমি চাইলে এখানে বাড়াইতে পারি। তো ধরুন যে আমি 8 তারিখের জায়গায় আমি 9 তারিখের ডেটটা সিলেক্ট করে দিলাম। তো নভেম্বরের 9 তারিখ এটি আমি বন্ধ না করলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এখন আমি বলি যে এটি আমরা কেন করে থাকি। ধরুন যে আমি বা আপনি একটু অফিসে চাকরি করেন, তো কোনো কারণে আপনি অফিসের বাইরে আছেন, এখন আপনি নেট প্রবলেম থাকার কারণে বা কোনো কারণে আপনি আপনার মেইলটি চেক করতে পারেন না এবং আপনাকে যারা মেইল করে তারা হতাশ হয়ে যায়। তো হতাশা কাটানোর জন্য আপনি যে কিছুদিনের মধ্যে বা নির্দিষ্ট একটা সময় মেইলটি দেখবেন, এই জন্য এটি অটো রিপ্লে রাখা হয় এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখা হয়। তো ধরুন যে এখানে সাবজেক্ট রয়েছে, তো এই সাবজেক্টটি আপনাদের এখানে থাকবে না। এটি আমি যেহেতু আমার করা ছিল এর জন্য আমি আগেই লিখে রেখেছিলাম। তো আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, এটি ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি অলরেডি একটা সাবজেক্ট এখানে লিখে রেখেছি, আপনারা আপনাদের একটা সাবজেক্ট লিখে রাখবেন। তো আমি এমন কিছু লিখছি, সাবজেক্ট লাইনটি আমি দিয়েছি আউট অফ অফিস, হ্যালো, থ্যাংক ইউ ফর মেইল। তো দেন এখানে মেসেজ নামে একটি অপশন রয়েছে এবং আমরা এখানে প্লেন টেক্সট এখানে কিন্তু আমরা এখানে টাইপ করে রাখতে পারি। তো আমি আগে যে লেখাটি লিখে রেখেছিলাম সেটি এখানে আছে, তো আমি এটিও কেটে দিব, দিয়ে নতুন করে আমি এখানে কিছু লিখব। তো দেখুন আমি যে মেইলটি করতে চাচ্ছি তাকে আমি বোঝাতে চাচ্ছি ইফ ইউ নিড মোর ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্সি, যদি তার খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে প্লিজ কল। এই যে আমি একটা নাম্বার দিয়ে দেব বা আপনি আপনার একটা নাম্বার দিয়ে দিতে পারেন। যদি আর্জেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে ফোনে কথা বলে নেবে বা আপনার যদি কোনো মাধ্যম থাকে কথা বলার আপনি সেটি এখানে এক্সপ্লেন করতে পারেন। আমি এটাই লিখতে চাচ্ছি এবং আপনাদের যেটি প্রয়োজন আপনারা সেভাবেই লিখে রাখবেন। এখানে সাবজেক্ট দিবেন, দেন এটি দিবেন, প্লেন টেক্সটে আপনি আপনার ডিসক্রিপশনটি লিখে দিবেন। জাস্ট এখন আমি এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিব। তো আমি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে টপে যে বারটি রয়েছে এখানে কিন্তু অটোমেটিকলি একটা ফরম্যাট ক্রিয়েট হয়েছে, সেটি হচ্ছে ভ্যাকেশন সেটিং।
এবং এখানে আমাকে লিখে রেখেছে আউট অফ অফিস, মানে আমি যে সাবজেক্টটি দিয়েছি তারপরে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর ইওর মেইল, মানে আমার সাবজেক্ট এখানে লেখা উঠছে। এবং আমি যদি চাই যে এটি আমার নির্দিষ্ট ডেট শেষ হওয়ার আগে আমি যদি এটি ক্লোজ করতে চাই, তাহলে এখান থেকে ইন নাও দিলে কিন্তু আপনার এটি অটোমেটিকলি এখান থেকে বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে আসলে আমার এটি কাজ হয়েছে কিনা। তো এটি দেখতে গেলে আমি অন্য একটি মেইল লগ ইন করবো এবং সেখান থেকে আমার এই যে মেইলটি রয়েছে আমি এখানে দেখাচ্ছি, আমার মেইলটি রয়েছে shaheen.shalik7424@gmail.com। তো আমি এই মেইলে একটি মেইল করব, তাহলে আমার রিপ্লাইটি অটোমেটিক আসে কিনা আমরা সেটি যাচাই করতে পারবো। তো আমি আরেকটি মেইল ওপেন করব। তো আমি এখানে আরেকটি মেইল লগ ইন করে রেখেছি, তো আমি আবার এটি নতুন করে লগ ইন করে আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে মেইলে চলে গেলাম, দেন এখান থেকে কম্পোজ করব। তো আমি আমার যেটাতে অটো রিপ্লে সেট করে রেখেছি সেই মেইলটি আমি এখানে টাইপ করব। তো যেহেতু এটি আমারই মেইল এখানে চলে আসছে অলরেডি, আমি এটি সিলেক্ট করলাম এবং সাবজেক্ট আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, যেটা আপনার প্রয়োজন সেটি আপনি দিয়ে দিবেন। আমি এখানে টেস্ট মেইল দিয়ে এটি পাঠাচ্ছি, আমি টেস্ট করতে চাচ্ছি যে আসলে আমার এটি অটো রিপ্লে হয়েছে কিনা। তো এখানে আমি ডিটেলসে কিছু লিখতে পারি, ধরুন যে আমি হাই লিখে এটি সেন্ড করব। তো আমি এটি সেন্ড করে দিব। এখন এখানে দেখুন যে আমার লাস্ট যে মেইলটি রয়েছে হোয়াইট ফক্স সাবজেক্ট দিয়ে, তো এখন আমি এটি সেন্ড করব এবং আমার যদি অটো রিপ্লাইটি চলে আসে তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো এখানে দেখুন যে আনডু লেখা উঠছে, অর্থাৎ আমার মেইলটি সেন্ড হয়েছে। তো এখন আমি এখান থেকে একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করলে আমার মেইলটি চলে আসবে। তো কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনার 1 মিনিট বা আধা মিনিট 30 সেকেন্ড লেট হতে পারে। তো এটি নিয়ে ভাবার কিছু নাই, আমি এখন এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখি। তো দেখুন যে আমি রিফ্রেশ দেওয়া মাত্র আমার যেটাতে আমি অটো রিপ্লে সেট করছি এখানে কিন্তু চলে আসছে আউট অফ অফিস, হ্যালো, থ্যাংক ইউ ফর ইওর মেইল। তো এখন এটি আমি ওপেন করব। দেখুন যে আমি যা যা টাইপ করে রাখছিলাম সেটা কিন্তু চলে আসছে। তো আমি যে সাবজেক্টটি দিয়েছিলাম সেটি হচ্ছে টেস্ট মেইল, এটি ছিল আমার এই মেইলের সাবজেক্ট। এবং এখানে আমি যেটি লিখে রেখেছিলাম ইফ ইউ নিড মোর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্সি প্লিজ কল, তো এটি দেখুন যে চলে আসছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আমি আশা করি খুব সহজে এটি করতে পারবেন, আর এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।